সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো সকালবেলা আমি রোজ আমাদের বাড়ির চারপাশেই হাঁটি। তো আজকে ভাবলাম একটু বাইরে যাই। তো গঙ্গাধারে যাওয়ার কথা ছিল, তো আজকে আমরা তাড়াতাড়ি উঠেছিলাম, বাস 4:20 বেরিয়েছিলাম বলে দেখো আমরা পূজালিতে আসতে না আসতেই কিন্তু আলো কিন্তু ফুটে গেছে। সেই কারণে আর আজকে গঙ্গাধারে যাওয়া হয়নি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম। আজ এটা হচ্ছে পৌরসভার সামনেটায় চলে এসেছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এখনও দেখো সেরকম কিন্তু লোক হাঁটতে বেরোয়নি, এখনও সবাই হচ্ছে 5টার সময় করে বেরোই। আমরা বেসিক্যালি আমাদের যেহেতু প্রপারলি এই বাড়িটা অনেকটাই মেন রোড থেকে ভিতরে, সেই কারণে কিন্তু আমরা 4:20 বেরিয়েছি। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তোমরা দেখবে যে 4:30 বেজে গেলেই কিন্তু চারিদিকে কিন্তু সূর্যের আলো ভালোভাবে ফুটে যায়। আর 5টা মানে তো পুরো সকালই হয়ে যায়। আর ঠিক এই টাইমটায় শীতকালে 4:30 সময় যখন বাড়ি থেকে বেরোতাম মর্নিং ওয়াক করার জন্য, তখন কিন্তু চারিদিকে অন্ধকারই অন্ধকার থাকতো, কিচ্ছুই কিন্তু দেখা যেত না। মাঝে মাঝে তো আমরা বাড়ি থেকে বেরোতাম ফোনের লাইটটা জেলে, কারণ মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যেত। যেহেতু আমাদের এই গ্রামের দিকটায় ডিবিসি লাইন, সেই কারণেই কিন্তু কারেন্ট অফ হয়ে যেত। কারেন্ট অফ হয়ে গেলেও আমরা কিন্তু মর্নিং ওয়াক করতে যেতে ছাড়তাম না। আর আজকে দেখতে পাচ্ছ আমরা দুজনে কিন্তু পুরোপুরি ঘেমে গেছিলাম। আজকে এতটাই গরম ছিল, আর একটুও কিন্তু সকালবেলা হাওয়াটা দিচ্ছিল না, সেই কারণে গরমটা বেশি লাগছিল। আর এইভাবে যখন আমরা মর্নিং ওয়াক করতে থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখছিলাম যে কয়েকজন আবার মর্নিং ওয়াক করতে যাচ্ছি, কারণ এই টাইমটাই কিন্তু বেসিক্যালি সবাই মর্নিং ওয়াক করতে যায়। আর আমরাই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ি। তো গরুতলার ভিতর দিয়ে যখন আমরা আসছিলাম, তখন দেখছিলাম কি সুন্দর চারিদিকে চুনি ল্যাম্প মানে লাগানো আছে। আমরা ভেবেছিলাম হয়তো কারো বিয়ে বাড়ি বা ভাত বাড়ি, বাট একটু সামনে এগিয়ে আসতে দেখলাম যে না, এখানে কিন্তু মহোৎসব হবে। আর আমাদের কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু এই টাইমটাই কিন্তু মহোৎসব হয়। তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো যে আমাদের পাড়াতেও কিন্তু মহোৎসব হয়েছিল, তাতে কিন্তু তোমাদের দেখিয়েছি যে মহোৎসবের গানগুলো সব দেখিয়েছি। তো আজকে দেখলাম যে এখানে মহোৎসব হবে, এই যে আজ থেকেই নাকি শুরু হবে মহোৎসব। তো দেখো চারিদিকে কিন্তু লাইট, চারিদিকে পাখা, প্যান্ডেল পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে দেখো আমরা এখানে যখন আসছিলাম তখন দেখো এই দুটো কেলেও কিন্তু বসেছিল আমাদের। তো হাঁটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো এখন বাজে হচ্ছে 5:15। তো আজকে অল্প একটু হেঁটেছি, আজকে গঙ্গাধারে যেতে পারিনি। আর অবশ্যই আমি যখন গঙ্গাধারে যাব তোমাদের ভিডিও করে আমি দেখাবো। আর দেখো জলাধারের লোকেশনটা কত সুন্দর লাগছে। এই যে আমাদের চারিপাশে এত সুন্দর পরিবেশ, এখানে যদি তোমরা কেউ আসো তোমাদের আর বাড়িতে যেতে ইচ্ছাই করবে না, কারণ এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দেয় যে কি বলবো, তোমার কিন্তু মন প্রাণ ভরে যাবে। আর এইদিকে আসছিলাম দেখলাম দুটো ছোট ছোট এই যে এই কুকুরের বাচ্চা দেখলাম, মনে হচ্ছে কেউ হয়তো এই দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে গেছে, কারণ এর আগে ছিল না। আর এইদিকে বনি কি করছে দেখো, বনিকে নিয়ে তো আজকে আমার মানে কি মাথা যন্ত্রণা করে গেছে। ও এতটাই অন্যায় করেছে, সবে হাঁটতে শিখেছে, যেন মনে হচ্ছে ও সব কিছু করে নিতে পারবে। দেখো এই সোফাতে সবে একদিন উঠেছে, আর এ দেখো একদম দেখো পা তুলে দিয়েছে। এ কিন্তু ওঠার খুব চেষ্টা করছে, এমনিতে একবার উঠে পড়ে, তো আজকে উঠতে পারছিল না। তো আমার দিকে একবার আর মানে দেখছিল যে আমাকে, ও বলছিল মানে বলার চেষ্টা করছিল ওকে যেন আমি ওকে তুলে দিই। তো ওকে আমি তুলে দিয়েছিলাম, বা তুলে দেওয়ার পরে তোমরা দেখো কি করে। দেখো এখানে তুলে দিলাম, ও এখান থেকে ওখানে উঠে পড়বে, একাই উঠে পড়বে, মানে কাউকে ধরতেও হবে না। আমার তো ভয় লাগছিল, ভেবেছিলাম পড়ে যাবে, কিন্তু না, ও একাই উঠে পড়েছে। আর এতটাই গেছো ইঁদুর হয়েছে যে কি আর বলবো। মানে বুবুটা এতটা অন্যায় করেনি, এই আমাদের বনি যা অন্যায় করে। এখন এই গ্রিল থেকে তো ওই গ্রিলে চলে যায়, মানে এতটাই ছটপট হয়ে গেছে। সবে হাঁটতে শিখেছে, আর একে নিয়ে কিন্তু সবাই কিন্তু দৌড়োদৌড়ি ছুটোছুটি হয়ে যায়, এই দিকে চলে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে টল করে। আর মানে কি বলবে, এই সোফার মাঝখানে পা যদি ঢুকে যায় তাহলে কি হবে, মানে পা হাত তো ভেঙে যাবে। বাট ওকে কে বোঝায়। দেখো আজকে বনিকে নিয়েই কিন্তু আমার অনেকটা সময় কেটে গেল। তো বনি আমাকে কিন্তু আজকে মাথা পুরো খারাপ করে দিয়েছে। তো তারপর দেখলাম যে মা এখানে সকালবেলা বসে এই লঙ্কাগুলো রোদে দেওয়ার জন্য এই বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে। তো এই বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে না এতে কোনো পোকামাকড় না ধরে, সেই কারণে মা এই বোঁটাগুলো ছাড়িয়ে রাখছে। আর বোঁটাগুলো ছাড়িয়ে রাখলে তোমাদের লঙ্কা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তারপরে কিন্তু মা এটাকে ভালো করে রোদে শুকনো করবে, তারপরে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেবে। আর তার থেকে যে লঙ্কা গুঁড়োটা পাওয়া যাবে সেটা কিন্তু পুরো পিওর লঙ্কা গুঁড়ো। আর সেই লঙ্কা গুঁড়ো কিন্তু প্রচণ্ড ঝাল। তোমরা যদি অল্প একটু যদি এর মধ্যে দাও তরকারির মধ্যে, প্রচণ্ড কিন্তু ঝাল হয়।
তো বুবুদের কিন্তু গরমের ছুটি পড়ে গেছে, সেই কারণে কিন্তু বুবুর কিন্তু দুষ্টুমি অনেক বেড়ে গেছে। এইদিকে দেখো ওকে এক বলছে আর এক করছে, আর এইদিকে এই দেখো আমাদের কিন্তু কালকে রাইস হয়েছিল, সেই কারণে কিন্তু মা এই হাঁড়িটা মানে পরিষ্কার করে দিয়েছিল, আর এখানে হাঁড়িটা নিয়ে যাচ্ছে। আর আমাদের এই যে বনি এখানে আছে, তোমাদের বনিকে দেখাচ্ছি। এই বনি কই রে সোনা? বুবুর আজকে ছুটি, তো বনু আর বুবু আমাদের। বনি খুব ভালোবাসে দাদাকে। বলো দাদা, বনি বলো দাদা। হ্যাঁ আবার বলো দাদা। হ্যাঁ রে দাদা, তুমি বলো বনি তোমাকে কত ভালোবাসে দেখো। কেন হনুমান চলে গেছে? সকালে এসেছিল, হনুমান তো আর নেই, হনুমান চলে গেছে। হনুমান এখানে পটি করে ভর্তি করেছে। এই যে চলো, বুবু এলে না তুই বড্ড আমাকে জ্বালাস। আচ্ছা চলো, যাও তুমি দুধটা নিয়ে এসো, যাও তুমি দুধটা নিয়ে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? যাও। বুবু আমাকে দিয়ে দে, তুই পারবি না, কোথায় পড়ে যাবে সব দুধটা। চলো না, আর এখন কোলে না, চ না, আই ফার্স্ট গেছিস, আবার কোলে উঠতে হবে। হ্যাঁ তুই তো বড় হয়ে গেছিস, দেখ কোলে করে যাচ্ছে। চ নামছো, কোথায় বসে আছো? কোথায়? হ্যাঁ এই বুবু এরম করিস না, বুবু মাথা ঘুরে যাবে। বুবু এরম করতে নেই। তোর বনু এই যে কি হয়েছে, তোমাকে দোল করাচ্ছে। তো বনুকে এখানে সরিয়ে দিয়ে আমাদের বুবু সোনা বসেছে। আর বুবু কালকে দেখো, কালকে ভাত বাড়িয়ে গিয়েছিল, তো বুবুকে এরকম একটা গিফট দিয়েছে। সব বাচ্চাদেরই এরকম করে একটা গিফট দিয়েছে, যারা আর কি ভাত বাড়ি গিয়েছিল। বেশ সুন্দর দেখতে এই গিফটটা, এই গিফটটা বুবু গিফট পেলো, তো বেশ ভালো লাগছে দেখে, তোমাদের একটু দেখালাম, শেয়ার করলাম। এই তোমায় তো খেতে ডাকছে। কি করে যাও খেতে যাও। করছো তুমি এটা কি করছো? এই বুবু টাটা। আচ্ছা তুই বড্ড কিন্তু বাজে হয়ে যাচ্ছি বুবু, যাও টাটা। আচ্ছা পিছন মাকে এত নাচতে হবে না। তো এখানে দেখো, এখানে বাজার থেকে মাছ এনেছিল, তো মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। একটা ওনার জন্য আঁশ থাকে, আঁশগুলো কিন্তু ভালো করে একটা করে ভালো করে পরিষ্কার করবে। আর আজকে কিন্তু আমার একটা ইনভাইট ছিল, আজকে হচ্ছে একটা 7 বাড়ির অনুষ্ঠানে আমার ইনভাইট ছিল। তো এখানে আমি যাচ্ছি, দেখো এখানে আমি একটু হালকা কাজল আর অল্প একটু লিপস্টিক দিয়ে চলে যাচ্ছি, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে আর রোদ্দুরটা কিন্তু অনেকটাই বেশি, সেই কারণে আজকে আর বেশি সাজবো না, অল্প একটুখানি সেজেই কিন্তু আমি চলে যাব। সত্যি কথা বলতে কি, গরমকালে কিন্তু অনুষ্ঠান বাড়ি একদম ভালো লাগে না, কারণ এতটাই গরম হয় না, কিছু মানে খেয়ে শান্তি হয় না গিয়ে শান্তি হয়, ও এতটাই কষ্ট হয় যে কিছু বলার থাকে না। তো চলো, এখানে দেখলাম যে যাওয়ার পথেই কিন্তু ভাই এখানে বেলের শরবত করেছিল, টক দই আর বেল দিয়ে। তো আমি ভাবলাম একটু খেয়ে দেখা যাক কীরকম হয়েছে, প্রচণ্ড গরমে তো একটু ঠান্ডা শরবত খেয়েই আমি বাড়ি থেকে বেরোবো, সেই কারণে এই দেখো এই শরবতটা আমাকে দিয়েছিলাম, তো খুবই টেস্টফুল হয়েছিল। আমি অল্প একটুখানি খেয়ে আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে রেখে দিতে, আমি এসে আবার খাবো। আজকে কিন্তু শরবতটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এইদিকে দেখো আমি কিন্তু সেজেগুজে পুরো রেডি হয়ে বসে আছি, দেখতে পাচ্ছ আমায় কিন্তু ঘামে ঘাম দিয়ে গেছে, কারণ আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, বাইরে কিন্তু অনেকটাই রোদ্দুর উঠেছে। আর আমি শরবত খেয়ে বাইরে বেরিয়ে দেখলাম কেউ কিন্তু রেডি হয়নি, তাই আবার আমি চলে এসে পাখার তলায় বসে পড়লাম। কি করা যাবে, সকালে হচ্ছে, আর 7 ভারির অনুষ্ঠান তো সকালেই হয়, সেই কারণে আমাদের সকালেই যেতে হচ্ছে। তো এই অনুষ্ঠান যদি রাত্রে হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ রাত্রে ওয়েদারটা দেখবে একটু সুন্দর, একটু ঠান্ডা ওয়েদারটা থাকে, তাই রাত্রিরে অনুষ্ঠান করলে কিন্তু গরমকালে খুবই ভালো হয়। তো এখন আমি বসে আছি, দেখতে পাচ্ছ, আমি ভাবছি চুল খুলে যাব না চুলে একটা ক্লিপ দিয়ে যাব, কিন্তু চুল খুলে গেলে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, কারণ এতটাই গরম, চুল খুলে গেলে কিন্তু আমার প্রচণ্ড আরাম দেবে, সেই কারণে কিন্তু আমি চুলটা একটু বেঁধে নিলাম। বেঁধে নিয়ে সবাইকে আমি বাইরে বেরিয়ে এসে ডাকলাম যে সবাই হয়েছে, সবাই চলে এসো। তো দেখো সবাই
চলে এসেছে। তো এখানে যাচ্ছি, দেখো প্রচণ্ড রোদ্দুরে মাথা কিন্তু পুরো গরম হয়ে যাচ্ছে, আর চুলটাও কিন্তু আমি বেঁধে নিয়েছিলাম। তো আজকে একটা সাদা ড্রেস পরেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে সাদা পরেছিলাম। ভেবেছিলাম একটা কালো রঙের একটা আমি ড্রেস পরবো, তো কালো রঙের আজকে পরাটা উচিত হবে না, তো সেই কারণে সাদা রঙের ড্রেস পরেছিলাম। আর যেতে যেতে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো আমাদের এখানটায় পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সুন্দর একটা পরিবেশ, সুন্দর সুন্দর গাছ হয়ে আছে। বাট এটা রাত্রিবেলা কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে এইদিকে বন থাকে, তা প্রচণ্ড পরিমাণে আমার খুব ভয় লাগে। তো রাত্রে যখন এইটা দিয়ে আমরা বাড়ি ফিরি তখন অবশ্যই কাউকে ফোন করে ডাকি, নয়তো রিক্সা করে আসি। তো এরকম কথা বলতে বলতেই চলে এলাম যার 7 বাড়ি অনুষ্ঠান হচ্ছে তাদের বাড়িতে। এই যে এই ডালি, তো এই ডালিয়া, এর নাম হচ্ছে ডালিয়া, সবাই ডালি ডালি বলে ডাকে। তো এরই আজকে সাধের অনুষ্ঠান। তো এখানে দেখো বাইরে সব বসে আছে, আমরা একটু এই দৌড়টায় বসে আছি, প্রচণ্ড গরমে আর কি করা যাবে বলো। এখানে এই যে আমরা চেয়ার দিয়েছে, তো চেয়ারে বসে আছি। তো বসেছিলাম, হঠাৎ আমাদের দিয়ে গেল এখানে আম পান্না আর মিষ্টি দিয়েছিল। তো মিষ্টি খেলাম না, এই যে আম পান্নাটা একটু খেলাম। আম পান্নাটা বেশ ভালো হয়েছিল, ঠান্ডা ঠান্ডা, যেহেতু রোদ্দুর মধ্যে এসেছিলাম তো তাই ঠান্ডাটা বেশ ভালো লাগছিলো। আর এই দেখো এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যে স্বাদের অনুষ্ঠান, সেটা শুরু হয়ে গেছে। তো এখানে দেখো, এখানে সবাই ওনাকে পায়েস খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, দই খাওয়াচ্ছে, সেই কারণে আমি একটু ভিডিও তুলে নিলাম যে স্বাদ ভারীর অনুষ্ঠানে এসেছিলাম। তো স্বাদের এই যে রিচুয়ালটা একটু তুলে নিলাম, তোমাদের দেখাও বলে ভিডিওটা করলাম। আর এই ডালিকে কিন্তু দারুণ দেখতে, একে কিন্তু খুব ভালো লাগছিল আজকের দিনে। আর এ হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু। তো এর অনুষ্ঠানটা এই দিকে শুরু হচ্ছিল, আর আমাদেরও কিন্তু ওই দিকে খাবার জন্য ডাকছিল, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমাদেরও ডেকে নিচ্ছিল। তো আমরা এর মধ্যেই কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো পাতে দিয়েছিল প্রথমে নুন আর লেবু, আর তারপরে কিন্তু এখানে ঝুরঝুরে ভাত দিয়ে দিয়েছিল, আর তার মধ্যে দিয়েছিল কিন্তু শুক্তো। পুরো কিন্তু ঘরোয়া খাবার হয়েছিল, আর ঘরোয়া কিন্তু রান্না হয়েছিল, আর খুব টেস্টফুল হয়েছিল। এখানে দেখো আলু ভাজা, আর তার সাথে হচ্ছে সবজি ডাল হয়েছিল, তো ভালো লাগছিলো খেতে। আর শুক্তোটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর তারপর এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, তো এইটা খেয়েছিলাম। আর তারপরে এসেছিলো এখানে মাংস, দেখো এখানে আমি মাংসও নিয়েছিলাম। আর এতটাই গরম হচ্ছিলো যে তোমাদের কি বলবো, পাখা চলছিল, তো পাখার হাওয়া কিছুতেই মানছিল না। আর এখানে আমের চাটনি দিয়েছিল, আর হচ্ছে পাঁপড়। আর তারপরে কিন্তু এসেছিলো পায়েস, তো পায়েসটা একটু খেলাম, পায়েসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে দেখো মিষ্টি হয়েছিল, আর তার সাথে দিয়েছিল কিন্তু ও কালাকাঁদে দিয়েছিল। তো সব কিন্তু রান্নার দারুণ টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিলো। যদি ঠান্ডা ওয়েদার থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তো এই সব খেয়ে দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবো। তো তার সাথে দিয়েছিল কর্নেটো একটা, কিন্তু আইসক্রিমও দিয়েছিল। তো আইসক্রিমটা কিন্তু আমি খাইনি, আমি মায়ের তারে কিন্তু নিয়ে চলে এসেছিলাম, কারণ মা কিন্তু বাড়িতে একা ছিল, সেই কারণে মায়ের তারে নিয়ে চলে এসেছিলাম। তো আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।